আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো সুজি আর মিষ্টি আলু দিয়ে ভীষণ টেস্টি ও মুচমুচে মজাদার টিফিন বা নাস্তাও বলতে পারেন। এভাবে বানিয়ে দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মুচমুচে আর টেস্টি। সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা হেলদি নাস্তা হলে খেতে খুবই মজা লাগে। বাচ্চা হতে বড় সবাই এই নাস্তাটা খেতে পছন্দ করবে। একটা খেলে আরেকটা খেতে চাইবেন। আর বানানো খুব সহজ। চলুন কথা না বাড়িয়ে কীভাবে নাস্তাটি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নিই। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি 2টা মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি 2টা বড় সাইজের মিষ্টি আলু নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিব। আপনারা হাতের কাছে গ্রেটার না থাকলে হাত দিয়েও মেশ করে নেবেন, কিন্তু দেখবেন গোটা গোটা বা আনাম আনাম যেন আলুটা না থাকে, তাহলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। সবটুকু আলু আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এগুলো আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি একটা প্যানে অল্প পরিমাণে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আমি হালকা বাদামি কালার করে পেঁয়াজ মরিচটা ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু বাঁধাকপি কুচি, দিয়ে দিব কিছু পালং শাক কুচি, আর দিয়ে দিব কিছু গাজর কুচি। আপনারা চাইলে যার যার পছন্দ অনুযায়ী এখানে সবজিটা দিয়ে নিতে পারবেন। দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার মিডিয়াম আঁচ রেখে আমি সবগুলো সবজি কিছুক্ষণ ভেজে নিব উল্টে পাল্টিয়ে। বেশি ভাজা দরকার নাই, সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় ভাজা হইলেই চলবে। আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু নাস্তাটি খেতে খুবই টেস্টি হবে। আর দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা মিষ্টি আলুগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। এবার মিডিয়াম আঁচ রেখে সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিব। এভাবে নাস্তাটি তৈরি করলে খুবই খেতে টেস্টি হয়, খুবই হেলদি। ছোট বড় সবাই এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পানি। এটা আমি একটা ঘন ডো তৈরি করে নিব, এর জন্য পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে পানির পরিমাণটা কম হয়েছে, এজন্য আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচ রেখে সুন্দর একটা ঘন ডো তৈরি করে নিব। দেখুন আমার ডোটা একটু ঘন হয়ে আসছে, আর একটু ঘন করে নিব। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন প্যান থেকে উঠে উঠে আসছে ডোটা। এ পর্যায়ে আমার ডোটা নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিব। আমি ডোটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য।
ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অল্প আটা দিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো একটা ডো তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প আটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। সফট একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর সফট হয়েছে ডোটা। এখন আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিব। এবার অল্প ডোটা হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে চেপে লম্বা একটা শেপ দিয়ে নিব। দেখুন দেখতে কীরকমভাবে আমি বানিয়েছি। আপনারা গোল বা লম্বা শেপ দিয়ে নিতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী। আমি একটা কাঠি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটা বিস্কুটের শেপ দিয়ে নিব। দেখুন আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। আমি আরও একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেন বানাতে অসুবিধা না হয়। এরকম কাঠি কিংবা চামিচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারবেন। খুব সহজে ডিজাইনটা হয়ে যায়। দেখুন আমার আর একটি তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো ডো দিয়ে পিঠাটা তৈরি করে নিব। আমি এখানে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। ভাজার জন্য আমি প্যানে দিয়ে দিছি তেল। তেলটা হাইটে গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচ রেখে পিঠাগুলো আমি ভেজে নিব। বেশি পিঠা একসাথে দিব না, অল্প অল্প করে ভেজে নিব। সাথে সাথে পিঠাটা উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। একটু তলাতে শক্ত হয়ে গেলে পরে পিঠাটা উল্টে নেবেন, তাহলে পিঠাটা খুব সহজে উল্টানো যাবে, ভাঙার কোনো চান্স থাকবে না। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আমার পিঠা ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে, দেখুন কতটা লোভনীয়। আমি এর চেয়ে বেশি আর ভাজবো না, পিঠাগুলো আমি এখন উঠিয়ে নিব। আমার রেডি হয়ে গেল হেলদি টেস্টি মজাদার একটি নাস্তা বা টিফিন বলতে পারেন। আমার আজকের এই পিঠা বানানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন, ছোট বড় সবাই আনন্দের সাথে এটা খেয়ে নিবে। খুবই টেস্টি মজাদার একটি নাস্তা। আজকের মতো এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।